বলছি, ওটা আরএসএস এর চোর, নাগপুর থেকে বাইরে পায় বেটা। মেয়েদেরকে মারধর করছে, বলছে পিটিয়ে দেবে, পিটিয়ে মেরে দেবে, মেয়েদেরকে বলছে পিটিয়ে মেরে দেবে। আমরা বলছি বাংলার মাটিতে ক্যাম্পাসেও কোনো মাতব্বরি মানবো না, আর রাস্তাতেও পুলিশের কোনো মাতব্বরি মানবো না। এই সরকার ভেঙে যাবে, এই সরকার ভেঙে যাবে। সমস্ত চক্রান্ত বন্ধ করুন, সমস্ত হ্যারাসমেন্ট বন্ধ করুন, ভালোভাবে সরকার চালান, না হলে শুরুটাই শেষ। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন, ঈশ্বর এই কষ্টকে বরদাস্ত করবে না। আপনার গলা আছে, কোটি কোটি মানুষ, ভারতবাসী, সারা পশ্চিম বাংলার মানুষের গলা জোর অনেক বেশি। আপনি বন্ধ করুন। যারা যোগ্য নয় তাদেরকে আপনি 3 বার করে টাকা দিচ্ছেন, যাদের ছেলে মেয়েরা চাকরি করে, যাদের স্ত্রী চাকরি করে, চালনি দিয়ে টানছেন, চালনি তাই তো ফুটা। সরকারি চাকরি লোক করে আগে পেয়ে গেছে, যারা যোগ্য নয় তাদের বাড়ি গাড়ি টাকা অনেক টাকা তারা পেয়েছে। আর আমরা বুক চাপিয়ে চোখে জল ফেলছি, হাই হাই করছি, মরে যাবো। লঘুবাম, মধ্যবাম, ঝান্ডুবাম সবকে এই যাদবপুর ক্যাম্পাস থেকে আমরা নির্মূল করে দেব, এবং এদের যে পরবর্তী প্রজন্ম তারা যাতে পশ্চিমবঙ্গেতে না থাকে, না পয়দা হতে পারে, সেইটার ব্যবস্থা করব। আজকে আপনি বলুন, এসএফআই এর এত বড় সাহস, বামপন্থীদের এত বড় সাহস, আমাদের যে ইউনিট প্রেসিডেন্ট তার গোপনাঙ্গে আঘাত করেছে, নিখিল দ্বারা গোপনাঙ্গে আহত করেছে, এই জায়গাতে আজকে এসএফআইরা, আজকে বামপন্থীরা পৌঁছেছে। এইটা যদি ওরা মনে করে যে এবিভিপি কোনো একজন আমাদের নাম সংকীর্তনের দল চালায়, তাহলে মনে রাখবেন আমরা কিন্তু ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য জানি, এবং কাল থেকে এটা শুরু হবে। আগামী 6 মাসের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে সব বামপন্থীদেরকে যাদবপুর থেকে বার করব, এবং তাদের কফিনেতে, আজকে যে বামপন্থার যে কফিনেতে পেরেক পোতা শুরু হয়েছে, শেষ কফিনটা যাদবপুরেতে 6 মাসের মধ্যে পোতা হয়ে যাবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলুন, লাল গুলামি, লাল গুলামি, লাল গুলামি ঝড়কে বলো, বন্দে মাতরম। উদ্ধত মুখের অসহ্য দম্ভ ভেঙে দিতে রাস্তায় নামবই নামব। তৃণমূল কংগ্রেসের সেই দুর্জয় খেলা হবে, ডিগ 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 খেলা হবে, যখন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে, আলো বৃদ্ধ বনিতা যখন ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ওপরে ক্ষিপ্ত হচ্ছে, তখন মানুষ সম্ভবত এই লাইনগুলিকে বেছে নিয়েছিলেন। উদ্ধত মুখের অসহ্য দম্ভ ভেঙে দিতে রাস্তায় নামবই নামব। তারপরে মানুষ রাস্তায় নামলেন কি না, তার থেকেও বড় কথা, মানুষ ইভিএমে বোতাম টিপলেন। তারপরে বাকিটা ইতিহাস। তৃণমূল কংগ্রেসের ঠাঁই সম্ভবত সব থেকে ঘৃণ্য রাজনৈতিক দলগুলির মধ্যে একটিতে পরিণত হলো সর্বভারতীয় ইতিহাসে, সর্বভারতে, সর্বকালীন ইতিহাসে। তারপরে মানুষকে শিকার হতে হলো অসহ্য দুর্জয়, অশিক্ষার দুর্জয়, দুর্ব্যবহারের, আশ্চর্য স্পর্ধার। আসলে তৃণমূল কংগ্রেস তো কোনো 4 অক্ষরের একটা শব্দ মাত্র না, তৃণমূল কংগ্রেস একটা প্রবণতা। মানুষ শুধু নামের বদল চাননি, মুখের বদল চাননি,
চরিত্রের বদল চেয়েছিলেন। তারা বিশ্বাস করেছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি সম্ভবত মানুষকে নিষ্কৃতি দিতে পারবে। মানুষের ভাবনা কিছুটা সরল রৈখিকভাবে চলেছে, তার মধ্যে অন্যায় নেই। মানুষ জটিলভাবে ভাবেননি, তারা বামপন্থীদেরকে বিশ্বাস করতে পারেননি। তার মধ্যে অস্বাভাবিকতাও কিছু নেই, কারণ বিজেপির হাতে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি, তারা কেন্দ্রীয় সরকারে রয়েছেন, তাদের হাতে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি রয়েছে। তারা ভেবেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষস্থানীয় যে সমস্ত নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তারা জেলে থাকবেন না। জেলে আছেন লাহেক আলী, এবং তৃণমূল কংগ্রেস সম্ভবত বুঝতেও পারছে না, বিজেপি সম্ভবত বুঝতেও পারছে না যে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কি অমানসিক ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। মানুষকে সুশাসনের অঙ্গীকার তারা দিয়েছিলেন, তোলাবাজি মুক্ত, সিন্ডিকেট রাজমুক্ত একটি সমাজ গঠনের অঙ্গীকার তারা করেছিলেন, এবং ইতিমধ্যেই দরিদ্র মানুষ, হকার থেকে শুরু করে মহিলারা, অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে যে কি মারাত্মক ক্ষোভ জনমানসে জমা হচ্ছে, আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন, বাকিটাও দেখবেন। আজকের প্রসঙ্গ যাদবপুর। এমব্লেমটি ভেঙে দেওয়া হলো, সেই নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম, যে নন্দলাল বসু ভারতের সংবিধানের প্রচ্ছদ দেখেছিলেন। একাধিক ইলাস্ট্রেশন, বহুমূল্য ইলাস্ট্রেশন, অতুলনীয় ইলাস্ট্রেশন নন্দলাল বসু। দর্প চূর্ণ করছে বাঙালির। এরা কারা? নেতাজি ভাঙা হচ্ছে, গান্ধীজির মূর্তি ভাঙা হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের গলায় জুতোর মালা। এরা কারা? নিখিল দাস নামের যে ছেলেটি, সেই ছেলেটির বিরুদ্ধে 2014 সালে ভয়ঙ্কর অভিযোগ, তাকে জেল খাটতে হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবিভিপির সভাপতি, শাসক দলের, তারা বলছেন যে এবিভিপির সঙ্গে বিজেপির দূরান্তের কোনো সম্পর্ক নেই, দক্ষিণপন্থী জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। সেই এবিভিপির আর একজন ছাত্রনেতা মিলল না। ভয়ঙ্কর অপরাধী একজন ধর্ষক, ধর্ষণে অভিযুক্ত জেল খাটা একজন আসামিকে, এবং আমি খুব অবাক হয়ে যাচ্ছি, যাদবপুরের বিধায়ক সর্বরী দেবী, তিনি তাকে বাঁচাতে গিয়ে তার কি বয়ান। দীপশিতা ধরের চুল পেকে গেছে, এটা রাজনীতির ডিসকোর্স হতে পারে? সম্ভব। সোশ্যাল মিডিয়ায় ইতিহাসে যদি চোখ পাতেন, আপনি ফেসবুকের বিভিন্ন কমেন্ট সেকশনে আপনি যদি চোখ পাতেন, আমার ধারণা আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এদের কথার জোয়ারে। এরা কারা? এরা শাসক দলের স্থানীয় নেতাকর্মী। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যতই বলুন না কেন, এই যে লুম্পেন বাহিনী, এই যে উদ্ধত মুখ, তার যে অসহ্য দম্ভ, এই যে দুর্জয় অশিক্ষা, তার কি হবে? শাসক দল কি ভাববেন? আজকে কিন্তু একটি আশার আলো আমি আপনাদেরকে দেখাবো। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, তিনি সুশিক্ষিত, সুপণ্ডিত মানুষ, সজ্জন মানুষ, তার একটি বক্তব্য। এটা কি বিজেপির বক্তব্য নাকি স্বপন দাশগুপ্তর বক্তব্য? আপনারা বিবেচনা করবেন। তার ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন যাদবপুরকে নিয়ে। অত্যন্ত সেন্সিবল কথা বলেছেন মানুষটি, অত্যন্ত সুশিক্ষিত, সুসভ্য, সুভদ্র মানুষ এবং সুপণ্ডিত মানুষ। বিজেপির রাজনীতির সঙ্গে ঠিক চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে প্রশাসনের কি করণীয়। আমি বুঝতে চাইছি যে বিজেপি কি আস্তে আস্তে সিপিআইএমকে আসার পথটা খুলে দিতে চাইছে, এরকম কিছু কি? নাহলে এরকম আত্মঘাতী প্রবণতা দেখা যাওয়ার কথা না। রাজনৈতিকভাবে এরকম আত্মঘাতী প্রবণতা, তৃণমূল কংগ্রেস নিকেশ হয়ে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন, যেটুকু আছে সেটুকু বিজেপির বি টিম এটা বলে দেওয়ার জন্য আলাদা করে কোনো সময় নিচ্ছে না। আপনারা প্রত্যেকেই জানেন, দুগ্ধপোষ্য শিশুও জানে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আজকে তারা যে প্রতিরোধের মুখে, এবং কিসের বিক্ষোভ, শাসক দলের ছাত্র সংগঠন কিসের বিক্ষোভ করতে যাচ্ছে? লেনিন বঙ্গভঙ্গ করেছেন, এই যে দুর্জয় অশিক্ষা, মানে এরা মানে ঠিক কি চাইছে এবং বাঙালি এদেরকে কিভাবে ট্রিট করবে সেটা সময় বলবে। কিন্তু আপাতত বাংলা যে ভালো নেই, এবং তার থেকেও বড় কথা, বেশ কিছু মেইনস্ট্রিম মিডিয়া যারা সাধারণত সরকারকে খুশি করতে চাওয়াকেই সাংবাদিকতার এথিক্সের প্রাণভ্রমরা মনে করতেন, তারাও বাধ্য হচ্ছেন মুখ খুলতে। প্রবণতাটি বিপজ্জনক, অন্তত শাসক দলের পক্ষে, এবং কখনোই চাইব না শাসক দলের অন্ধবিরোধিতা করা, কখনোই লক্ষ্য নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু করে প্রত্যেকটি ক্যাম্পাস
আমাদের কাছে অত্যন্ত ঐতিহ্যের, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ যে রাজ্যের শিক্ষাক্ষেত্রের একই অবস্থা। পরিবর্তন দরকার এই অবস্থার। শাসক দল আশা করি ভাববেন, তারা বিপুল জনাদেশ পেয়ে সরকারে এসেছেন, তারা নিশ্চয়ই ভাববেন, ভাবা উচিত। তাদের থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে আমরা জানার অপেক্ষায় থাকবো। বেশ কিছু দৃশ্য আপনারা দেখবেন। নিখিল দাসকে নিয়ে বিধায়ক সর্বরী দেবীর কী বক্তব্য, নিখিল দাসকে নিয়ে বিজেপির আরও যারা কোট আনকোট ছাত্রনেতা, যাদেরকে দেখে দূরান্ত ছাত্র বলে আপনার মনে হবে না, তাদের কি বক্তব্য। আজকে নাগরিক মিছিলের ছবি আপনারা দেখবেন, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের বক্তব্য আপনারা দেখবেন, এবং শুরুতে দেখেছেন, শেষটা দেখবেন সেই দৃশ্যই, যেখানে একজন ভদ্রমহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে তার বুক ফাটা আর্তনাদের ছবি। প্রত্যেকে সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মেয়েদেরকে মারধর করছে, বলছে পিটিএ দেবে, পিটিএ মেরে দেবে, মেয়েদেরকে বলছে পিটিএ মেরে দেবে। আমরা বলছি বাংলার মাটিতে ক্যাম্পাসেও কোনো মাতব্বরি মানবো না, আর রাস্তাতেও পুলিশের কোনো মাতব্বরি মানবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে স্বাধীনতার আন্দোলন, স্বদেশী আন্দোলন, জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন, তার ভূমিতে তৈরি হওয়া গড়ে ওঠা যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক ইথোস, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এগুলোকে ভয় পাচ্ছে বলে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ করতে আসছে। এটা কে করছে রে সব? এগুলো কারা? হ্যাঁ, বেশ বেশ। আমাদের মধ্যে বহু বিশিষ্ট মানুষেরা আছে, অধ্যাপকরা আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আছে। গতকাল রাতে এখানকার বিধায়িকা, যাদবপুরের বিধায়িকা, অথচ ওটা কসবা, ক্যাম্পাসটা কসবা কেন্দ্রে। তুমি যাদবপুরের বিধায়িকা, তুমি নাচতে নাচতে কসবা কেন্দ্রের ক্যাম্পাসে কি করতে গিয়েছিলে? জবাব দাও। গোটা রাত ভোর এই গোটা চত্বরে তাণ্ডব চালিয়েছে, মিডিয়াতে হুমকি দিচ্ছে, বামপন্থী নেতাদের নাম করে হুমকি দিচ্ছে যে এসে দেখে যাও, সারা রাত যাদবপুরে তাণ্ডব করব। এই স্পর্ধা পাচ্ছে কোথা থেকে? গভর্নমেন্ট অফ গুন্স চলছে, গুন্ডাদের সরকার পশ্চিমবাংলায় চলছে। গণতন্ত্রকে মুছে দিয়ে গুন্ডাতন্ত্র চালানো হচ্ছে। গোটা রাত আশপাশ থেকে গুন্ডাদেরকে ডেকে আনা হয়েছে, মবিলাইজ করা হয়েছে এই যাদবপুরের বিধায়িকার নেতৃত্বে। মবিলাইজ করে সেই গুন্ডাদেরকে ভেতরে পাঠিয়েছে, সাথে নানান আগুন জ্বালানোর জিনিসপত্র দিয়েছে। অরবিন্দ ভবনে আগুন জ্বালিয়েছে। বড় প্ল্যান ছিল, টার্গেট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণহত্যা করার। টার্গেট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাঁদরদেরকে কোন টনিক দিয়ে ক্যাম্পাস ছাড়া করতে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে জানে, কিন্তু কালকে তারা সংযমের পরিচয় দিয়েছে। আজকে আবার আক্রমণ করতে এসছে। ওই যাতে আক্রমণ করতে পারে একটা নেংটি ইঁদুরের সাইজের মিছিল করেছে ভাই। যা ব্যানার বানিয়েছে, ওই ব্যানারটা ধরতে গিয়ে গোটা জমায়েত শেষ হয়ে গেছে। এবিভিপির বোঝো, মিছিল ছাড়তে পারছে না। 11টায় মিছিল ছাড়বার কথা, 1:30টার পরে শুনছি সবাই মিলে ব্যানারটা ধরেছে। এরা আসছে যাদবপুর দখল নিতে। আমরা স্পষ্ট বলছি, এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম তৃণমূলের সরকারকে, ওরা চ্যালেঞ্জ নেয়নি, সরকারটাই গায়েব হয়ে গেছে, পার্টিটাই গায়েব হয়ে গেছে। বিজেপির সরকারকেও চ্যালেঞ্জ করছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করুন। গোটা বাংলার, শুধু যাদবপুর নয়, গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসের ছেলেমেয়েরা তারা বাংলার ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত, বিজেপি মুক্ত, বাদর মুক্ত করে ছাড়বে। নমস্কার, আমি আপনাদের কাছে রাসবিহারী বিধায়ক হিসেবে কতগুলো কথা বলতে চাই। যাদবপুর ইউনিভার্সিটিটা ঠিক আমাদের বিধানসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে ঠিক পড়ে না, কিন্তু একদম বর্ডারেই। রাস্তার এপারটা হচ্ছে রাসবিহারী, রাস্তার ওপারটা হচ্ছে যাদবপুর।
তো তাই জন্য যাদবপুরে কি হয় তার একটা প্রভাব রাসবিহারীতেই পড়ে। দেখুন, ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন এটা নতুন কিছু না পশ্চিমবঙ্গের কাছে, এটা পিরিয়ডিক্যালি হয়ে থাকে। আর যাদবপুরের একটা আমি অনেক কালকেই পরশুদিন আমি ওনাদের ভাইস চ্যান্সেলর আর অন্য সিনিয়র একাডেমিক স্টাফকেও বলছিলাম যে অনেক সময় যাদবপুর গেটস ইনটু দ্য নিউজ ফর অল দ্য রং রিজনস। তো এবারও কি সেটার একটা পুনর্গঠন হলো? আমি জানি না, সব তথ্য আমার কাছে নেই, তবে এইটুকু বলতে চাই যে দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট, brings a very bad name to the state। আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স, এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। তাই এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে উত্তেজিত হয়ে, স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক সেগুলো কিছুটা একটু কমিক ব্যাপারও আছে। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। এটা নন্দলাল বোস তৈরি করেছিলেন। নন্দলাল বোস কেন তৈরি করেছিলেন? সেটার কারণ হচ্ছে যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। যাদবপুরের যে অরিজিন কেউ যদি দেখতে চায়, এটা কিন্তু ওই বেঙ্গল মানে ওই ন্যাশনাল এডুকেশন যেটা শ্রী অরবিন্দ শুরু করেছিল তার সঙ্গে লিঙ্কড। তাই যাদবপুরের একটা আলাদা একটা গুরুত্ব আছে পশ্চিমবঙ্গের মধ্যে। সো my only observation about this is that let students decide their own course of action। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। আমি যেমন বলি যে দুর্গাপুজোতে আমরা কোনো রাজনৈতিকভাবে জড়িত হতে চাই না, সেরকম ভাবে আমিও বলতে চাই যে ইটস ভেরি important that political people of all colors stay away from provoking things in Jadavpur. I think there has been a lot of provocation, and a provocation gulote students should not respond to it, ordinary people should not respond to it. I think it's important we bring calm to Jadavpur. It's important we restore it as a center of excellence, and so that the education system in West Bengal can once again become a pride, a national pride. It has been affected for a long time due to various reasons, and let's not add to it. এইটুকুই আমি খালি বলতে চাই। এটা কোনো দলীয় বার্তা নয়, এটা একটা something which comes from the heart. থ্যাংক ইউ, ধন্যবাদ।